হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আমার নিজের রান্নাঘরে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব মাওয়া ঘাটের রেস্টুরেন্টের ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তার অরিজিনাল রেসিপি। দেরি না করে চলুন দেখে আসি বাবুর্চির হাতে মাওয়ার ইলিশ ভাজা এবং ভর্তার রেসিপি। আমরা দুপুরের লাঞ্চ শখের হাড়ি রেস্টুরেন্টে করেছি। পছন্দের ইলিশ দাম দর করে বেছে নিতে হবে। বাজারের তুলনায় দামটা একটু বেশি, কারণ কাটা বাছা এবং রান্নার আলাদা করে কোনো বিল তারা নিবে না। আমরা যে ইলিশটা নিয়েছি এটার দাম পড়েছে প্রতি কেজি 1400 টাকা, ওজনে 950 গ্রামের মতো ছিল। কাস্টমারের অনেক চাপ থাকে, তাই পরিষ্কার করার সময় নিজে প্রেজেন্ট থেকে করে নেওয়াটাই বেটার। আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন সব রেসিপির জন্য। কাটিং এবং ক্লিনিংয়ের পর মাছগুলোকে কিচেনে দিয়ে দেয়। এবারে মাছগুলো লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মেখে বাকি তেলটুকু তাওয়ায় ঢেলে দেয়। এরপর একে একে সব মাছের পিস দিয়ে দেয়। ইলিশগুলোকে সরিষার তেলে ভাজা হচ্ছে, আর এজন্য তারা তেলের দাম আলাদা করে 100 টাকা রেখেছিল। আমরা ইলিশের সাথে বেগুন ভাজির অর্ডার দিয়েছিলাম। ওরা ইলিশের পাশেই বেগুনগুলো ভেজে নিচ্ছে। লেজ ভর্তার জন্য লেজের দিকের অংশ আলাদা করে তুলে রেখে বাকি পিসগুলো ভেজে তুলে নিল। সবশেষে ইলিশ ভাজার তেলেই পেঁয়াজ আর ধনেপাতা কুচি ভেজে নেয়, যা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এবার সব থেকে ইয়ামি পার্ট, ইলিশের লেজ ভর্তা। লেজ ভর্তার জন্য লেজের অংশ থেতিয়ে মাছের অংশ আর কাটা আলাদা করে নিচ্ছে। বড় কাটা আলাদা করে ফেলে দেওয়ার পর আরও ভালো করে থেতে ছোট ছোট কাটাগুলো আলাদা করে ফেলে দিচ্ছে। এই কাজটা অনেক মনোযোগ দিয়েই করে, কারণ ইলিশের লেজে অনেক কাটা থাকে। কাটা বাছা হয়ে গেলে লেজ ভর্তার জন্য ফাইনাল ফিনিশিংয়ে পেঁয়াজ কুচি, টালা মরিচের আধা ভাঙা গুঁড়া, ধনেপাতা কুচি আর লবণ অ্যাড করে মাখায় নেয়। এখানে মরিচ আর লবণের টেস্ট ওরা কাস্টমারকে আঁচ করে নেয়। পেঁয়াজের পরিমাণটা মাছের পরিমাণের সামান্য বেশি দিয়েছে। পেঁয়াজের সাথে সব কিছু মেখে নিয়ে থেতিয়ে নিচ্ছে। সবশেষে সরিষার তেল অ্যাড করে দেয়। এটা মাছ ভাজার অবশিষ্ট তেল। তারপর ভালো করে মিক্স করে থেতিয়ে ভর্তা রেডি করে ফেলে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ইলিশের লেজ ভর্তার রেসিপি দেখে আপনিও কিন্তু বাসায় ট্রাই করে বানিয়ে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।